আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাতে আছে আগের বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন। এর সাথে সাথে এখানে আছে জুনিয়র বৃত্তির সাজেশন তোমাদের জন্য এই বছরের যে বইটা সেটা। আমি আজকে বেসিক্যালি এখানে এই যে খাতা দেখতেছো, মনে করো না এটা তোমার এক্সাম হলের খাতা। এই খাতার মধ্যে এক্স্যাক্ট একটা ফুল সিকিউ ইনশাল্লাহ লেখার প্রপার প্যাটার্ন, কোন পেজে কতটুকু লিখবো, কিভাবে কমপ্লিট করব, তার A to Z ডিটেলসে দেখাতে চলেছি। সো তোমরা যারা সিকিউ লেখা নিয়ে চিন্তা করতেছো, হাতের লেখা এখানে একটা কনসার্ন, কিভাবে লিখবো সেটা কনসার্ন, সময়ের মধ্যে লিখে শেষ করতে পারছি কি না, এক্স্যাক্টভাবে আমি কতটুক পর্যন্ত এক্সাম হলে লিখবো। যদিও আমার এখানে আসলে এক্সাম হলের ওই ধরনের কি বলবো অ্যাম্বিয়েন্সটা বা হৃদস্পন্দনটা খুব বেশি নাই, বাট হোপসও তুমি রিলেট করতে পারবা, কারণ আমি তোমাকে প্র্যাকটিস করার টু দ্য পয়েন্ট এক্স্যাক্ট সকল কথাবার্তা ইনশাল্লাহ শিখায় ফেলবো ডিটেলসে। একটু পরে আমি তোমাকে এক্স্যাক্ট ডেকে নিব এখানে, তখন তুমি এসে এক্স্যাক্ট এই জায়গার ভিতরে ফোকাস থাকবা এবং আমার খাতার মধ্যে দেখতে থাকবা যে আমি কী কী লিখতেছি, কিভাবে কিভাবে লিখতেছি, এবং তুমি সেটা কিভাবে রেগুলার লাইফে প্র্যাকটিস করবা। তাহলে আর দেরি কেন, চলে আসো কাছে। সো দেখো আমার কাছে এখানে আছে এক্স্যাক্ট বিগত বছরের কোয়েশ্চেনটা। তুমি যখন একটা বাংলা সিকিউ হোক অথবা যে কোনো একটা সিকিউ পাও, প্রথমতই তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা আমার কোন চ্যাপ্টার থেকে আসছে অথবা কোন গল্প থেকে আসছে। ওকে, সো বাংলার ক্ষেত্রে আমরা কোন গল্প বা কবিতা সেটা খুঁজবো। এখন আমি যদি এটা দেখি, তাহলে ক আর খ দেখার থেকে বিশেষ করে গ আর ঘ দেখলেই বুঝতে পারবো যে এটা কোথা থেকে আসছে, কারণ গ আর ঘয়ে আমাদের মার্কের পরিমাণটা সব থেকে বেশি। ওকে, ক আর খ কখনো অন্য চ্যাপ্টার থেকেও আসতে পারে। গ আর ঘতে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে সুখী মানুষ নিয়ে কথা বলছে, সুখী মানুষ নিয়ে কথা বলতেছে, সুখী মানুষ থেকে আসছে বেসিক্যালি কোয়েশ্চেনটা। আমি যদি তোমাকে একটা মজার বিষয় দেখাই, আমি কোয়েশ্চেনটা জাস্ট রাখলাম, তুমি এখন প্র্যাকটিস করবা কীভাবে। আমাদের জুনিয়র বৃত্তি সাজেশন যে বইটা আছে এটা খোলো। প্রথমে সাজেশন পোর্শনটুকু আমরা স্কিপ করে যাওয়ার পরে দেখো, যদি যাই সাজেশন পোর্শনটুকু শেষ করে গেলেই ধরো বাংলার প্রথম মডেল টেস্টার ভাইয়া 2 নাম্বার মডেল টেস্টটাই হচ্ছে আমাদের সুখী মানুষ থেকে, রাইট? দেখছো, অর্থাৎ এখানে তুমি যদি প্রথমত এই কোয়েশ্চেনটা এরকমভাবে প্র্যাকটিস করতা, তাহলে এখানে গভা কী বলতেছে না বলতেছে এটাও কিন্তু তুমি খুব ভালো মতন ক্লিয়ার হইতে পারতা, রাইট? তো এইখানে ধরো তুমি সুন্দর মতন পড়লা, উদ্দীপক পড়ার পরে কোয়েশ্চেন পড়া শুরু করবা। তোমার কাছে কি লাগে, এটা কি ছবি তুলে এখন চ্যাটজিপিটি থেকে উত্তর নিতে হবে? মোটেও না। তাহলে এই বই কী কাজের জন্য? এই বইয়ের ভিতরেই তুমি চলে আসবা উত্তরপত্রের এখানে। মডেল টেস্ট 1-এর উত্তর দেয়া দেখো, এটা হচ্ছে মডেল টেস্ট 1-এর উত্তর। এখানে আমরা প্রথম কোয়েশ্চেন যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওই কোয়েশ্চেনটা আছে, এবং সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটা অতিথি স্মৃতি থেকে, হ্যাঁ, আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের সুখী মানুষ থেকে। এই কোয়েশ্চেনেরও উত্তর দেওয়া আছে। আমি যখন তোমাকে বলছি যে ভাই আমার ক নাম্বার যে কোয়েশ্চেনটা জ্ঞানমূলক, এটা একটা লাইন হবে, খ নাম্বার যেটা এটা 2 লাইন থাকে, বেসিক্যালি 2 লাইন না, প্রথমে তো লাইন হচ্ছে জ্ঞানমূলক, তারপরের লাইনটা থাকে হচ্ছে কি অনুধাবনের, অর্থাৎ 2টা প্যারা থাকে। গ নাম্বারের ভিতরে 3টা প্যারা থাকে। দেখো এখানে গ নাম্বারে 3টাই প্যারা করা আছে না? তোমার কি প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা রকমভাবে চিন্তা করতে হবে? এটা প্র্যাকটিস করলে এনাফ না? এখানে যদি তুমি ঘ নাম্বার দেখো 4 লাইন করা আছে না, 4টা স্ট্যান্ডা ডান না এখানে? এক্স্যাক্টলি। তো আমি তোমাকে এখন ধরো এই যে খাতার ভিতরে কীভাবে একটা সিকিউ লিখতে হবে, লেখা শুরু করতে হবে, সেই জিনিসটা যদি দেখাই, ধরো তুমি খাতা পাইছো, এটা কিন্তু প্রথম প্র্যাকটিস। সেকেন্ডবারের প্র্যাকটিসের সময় তোমাকে আর এত কিছু মাথায় রাখতে হবে না, ঘাট 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 করে খালি প্র্যাকটিস করবা। প্রথমত আমার বাংলার ক বিভাগ যদি এটা হয়, তাহলে প্রথমত ক বিভাগ দিলা, ওকে। তারপরে যে আন্ডারলাইনটা, এটা যদি ডিফারেন্ট কালারে করো বেটার, যদি ব্ল্যাকেই করতে চাও কোনো সমস্যা নেই, ব্ল্যাকেও করা যায়, ওকে। এরপরে অনেকেই লেখে 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর, তুমি এটা 1 নং প্রশ্নের উত্তরও লিখতে পারো, ওকে। আর গণিতের ক্ষেত্রে লিখবা সমাধান প্রশ্নের উত্তর, এটা এতটুকুই, ঠিক আছে? এটাকে যতটুকু কম পরিমাণ সময় দেওয়া যায় এখানে, এতটুকু তুমি লিখলা। এরপরে ক নাম্বারটা অনেকে ভাই এই দিকে দেওয়া প্রিফার করে, আমি পার্সোনালি বলবো এখানে ক নাম্বার না দিতে, ক দিবা হচ্ছে একেবারে মিডিলেই, এটা বেটার। কেন জানো? কারণ স্যারের সহজে আইকাছি থাকে। ক নাম্বার দিলা, তারপরে লিখলা এখানে যে সুখী মানুষ, এটা কিন্তু একটা লাইন, সুখী মানুষ নাটকের দৃশ্য কয়টি বলো তো? 2টি, 1 লাইন, ডান, ওকে। এরপরে যখন তুমি খ লিখবা, খ নাম্বার কোয়েশ্চেনটা ছিল কি বেসিক্যালি, আমি যদি দেখি, মোরলের প্রতি হাসুর সমবেদনা নেই কেন? কেন নেই? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কথা, যারা বই পড়ছো তারা তো অবশ্যই জানো। এখানে দেওয়া আছে মোরল একজন অত্যাচারী, পাপী ও নিষ্ঠুর প্রকৃতির মানুষ। প্রথমত এই লাইনটা যে টেনে নিয়েছে যে তাই সমবেদনা নাই, এই যে দেখো সমবেদনা নাই, এটুকুই ছিল এখানকার জ্ঞানমূলক কথা 1 লাইনে। এই জ্ঞানমূলক কথাটুকু লিখবো যে মোরল হচ্ছে এক ধরনের অত্যাচারী, পাপী, নিষ্ঠুর প্রকৃতির মানুষ, তাই কোনো সমবেদনা নাই।
খ নাম্বার দেখো আমি কিন্তু স্পেস দিছি, এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে। তুমি যদি চাও ম্যাক্স যে কাজটা করতে পারো, 2টা লাইন স্পেস দিতে পারো, একটা কোশ্চেন থেকে আরেকটা লাইনে 2টা আঙ্গুল ডাবল ফিঙ্গারের একটা স্পেস দিলা। এরপরে এই এতটুকু পর্যন্ত লিখেছো যে সমবেদনা নাই, তারপরের অংশটুকু এইখান থেকে বেসিক্যালি শুরু করতে হবে, আবার ওই স্পেসটুকু মেক শিওর করো এখানে যতটুকু স্পেস দিবা একটা কোশ্চেনের ভিতরে তার থেকে বেশি যেন স্পেস না হয়ে যায় আবার, ঠিক আছে? তারপরে তুমি লেখা শুরু করলা এখানে এই 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 এতদূর পর্যন্ত আসলো। তুমি যখন এটা নিজের খাতার ভিতরে লেখা শুরু করবা, এটা তোমার পরীক্ষার খাতা হবে, অনেকের ফন্ট সাইজ থেকে মেক শিওর করো যেন ক আর খ নাম্বার কোশ্চেনে আমার 2টা পেজ চলে আসে। ধরো এতদূর পর্যন্ত চলে আসছে, তোমার কিন্তু আর এখানে গ নাম্বার শুরু করার কোনো দরকার নাই। ইভেন দো এটা যদি 75% খাতা কভার করে ফেলে, 75% লেটসে এতটুকু পর্যন্ত চলে আসছে, তাহলে আর এর ভিতরে কোনো কিছু শুরু করার দরকার নেই, কিছুই লেখার দরকার নেই, পিটিও দেওয়ারও প্রয়োজন নাই। সুন্দর মতন অপর পেজে চলে যাবা, এখানে ধরো মার্জিন দেওয়া অলরেডি, গ নাম্বার লিখে শুরু করলাম। ওকে, এই যে গ নাম্বার কোশ্চেনের উত্তরটা কী ছিল এখানে, গ নাম্বার প্রশ্নটা আমি আগে দেখি। উদ্দীপকের জাবেদা সাহেব এবং সুখী মানুষের নাটিকার মোড়লের কোন দিকটি থেকে ভিন্ন? তাহলে কোনো একটা স্পেসিফিক দিক আছে, সেই দিকটাকে আগেই এক লাইনে উল্লেখ করতে হবে, ওটাই হচ্ছে ওখানকার জ্ঞানমূলক কথা। দেখো তো এখানে দিয়েছে না, সুখী মানুষ নাটিকায় মোড়লের অঢেল সম্পদ ক্ষমতার মালিক হলেও সৎ কর্তব্যপরায়ণতা ও পরোপকারী দিক দিয়ে উদ্দীপকের জাবেদা সাহেব থেকে ভিন্ন। মানে উদ্দীপকের জাবেদা যে আছে ও বেসিক্যালি অঢেল সম্পদের মালিক হলেও ও সৎ, তারপরে কর্তব্যপরায়ণ ও পরোপকারী, কিন্তু মোড়ল এরকম না বেসিক্যালি, ঠিক আছে? সো এই দিক থেকেই বেসিক্যালি যে ভিন্ন, এটা তোমার জ্ঞানমূলক প্রথম কথা শেষ। তার মানে তুমি শুরু করলা জ্ঞানমূলক, এই যে এতদূর পর্যন্ত শেষ হলো। এরপরে তুমি উদ্দীপকের কথা লিখবা এরকম, তারপরে তুমি লিখলা যে সুখী মানুষের কথাবার্তা এরকম, এটা টোটালটা উদ্দীপকের কথা লিখবা এতদূর পর্যন্ত চলে আসবে, সুখী মানুষের কথা লিখবা এতদূর পর্যন্ত চলে আসবে। এরপরে দেখবা এই পোর্শনটুকুই, ওই যে মধ্যখানে তো 2 লাইন করে গ্যাপ আছে, তারপরে খাতা উল্টা নেক্সট পেজ যেটা আসবে, নেক্সট পেজের ভিতরে তুমি এতদূর পর্যন্ত গকে টানবা, এরপরে ঘ নিয়ে আসবা, এই যে আবার 2 লাইন গ্যাপ দিয়ে ঘ নিয়ে আসবা, হাফ আসবে না, অ্যাটলিস্ট 1 লাইন আসবে, তারপরে ঘ নিয়ে আসবা, ঘ নিয়ে আসার পরে আবার ঘ শুরু হবে। ঘ এই পেজেরটুকু লিখলা, 4 পেজে আমাকে লিখতে হবে, প্রথমে জ্ঞান, তারপর অনুধাবন, তারপরে প্রয়োগ, ওই পেজ গেল, তারপরে পুরোটা পেজ লিখবা, তারপরে পরের যে পেজ সেই পেজের হাফ পর্যন্ত। এই হচ্ছে তোমার একটা প্রপার সিকিউ লেখার বেসিক মেকানিজম। এটা বেশিরভাগ খাটবে হচ্ছে বাংলা, বিজিএস, ইসলাম, ওকে, এই 3টা, বাংলা, বিজিএস, ইসলাম মাস্ট, এগুলাতে খাটবেই। সায়েন্সেও খাটবে অনেক জায়গাতে, ম্যাথের ভিতরে খাটবে না, আর তোমার আইসিটিতে তো নাই। সো বেসিক্যালি এই যে এই কয়েকটা সাবজেক্ট যেখানে তোমার ডেরিভেটিভভাবে লেখা লাগে বা বিশ্লেষণ করে ডিসক্রাইব করে লেখা লাগে, সেই সকল জায়গার ভিতরে তোমার এটা সব থেকে বেশি কাজে লাগবে। সায়েন্সের যে সকল জায়গাতে ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা ম্যাথ আছে, সেখানে এটা কাজে লাগবে না, অতদূর পর্যন্ত তোমাকে ফিল আপ করতে হবে, সেইটারও কোনো টার্গেট নেই। জাস্ট মেক শিওর করো এখানে ধরো যদি W=mg একটা ফরমেশন সূত্র লিখো, তাহলে এই সাইড নোট দিয়ে এখানে এম আর জি এর ভ্যালুগুলো লিখে দিবা, এমনভাবে কাজ করবা। এই হচ্ছে তোমার বেসিক আলাপ। এরকমভাবে টোটাল একটা সিকিউ তুমি লিখে কমপ্লিট করবে। এবং প্র্যাকটিস করার জন্য আমি বলে দিই, জাস্ট এই এক বই, এখানে যেমন বাংলার মডেল টেস্ট দেওয়া, এরকমভাবে প্রত্যেকটা বাংলার পরে তুমি পাবা ইংরেজির মডেল টেস্ট, ম্যাথের মডেল টেস্ট, সায়েন্স বিজিএসের মডেল টেস্ট, তারপরে এর উত্তর সবটা দিয়ে দেওয়া আছে, সবটা। সো এই এক বই থেকে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমার বৃত্তি আর বার্ষিক 2 জায়গার মধ্যে এই সকল সাবজেক্টের বা এই সকল বিষয় যেগুলো আছে সেগুলোর প্রপার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবং এর পাশাপাশি দেখো আমাদের যে ইনফিনিটি স্কুলের প্রোগ্রামটা, হ্যাঁ, এই প্রোগ্রামের মধ্যে যদি আমি তোমাকে দেখাই, যদি এটা একটু এদিক থেকে দেখানো হলো, বাট স্টিল দেখো এখান থেকে যদি আমি তোমাকে দেখাই, তুমি দেখতে পাবা যে আমাদের প্রথম ক্লাসটাই ছিল কিন্তু আসলে অতিথির, যেটা আমাদের ডেমো আকারেও দেওয়া আছে। আমি যদি ক্লাসটা ওপেন করি দেখতে পাবা এটাও হচ্ছে আমাদের সেই অতিথি স্মৃতিরই ক্লাস, বুঝছো? খালিদ ভাইয়া নিয়ে রাখছে তোমাদের এই ক্লাস। আশা করি বুঝাইতে পারছি। সো তোমার প্রিপারেশনের যে কম্বাইন্ড প্যাকেজ, কীভাবে সিকিউ লিখতে হবে, জুনিয়র বৃত্তি পরীক্ষার যে বই সেটা নিতে হবে, তা টোটাল বৃত্তি প্রিপারেশনের টোটাল কমপ্লিট হয়ে যাবে এই 2টা জাস্ট ম্যাটেরিয়াল উপস্থিত থাকলে, এবং সেই 2টাকে তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা, যত বেশি আমল নিতে পারবা তার মাধ্যমে। আর আমি যে এই কলমটা দিয়ে লিখতেছি, এইটা লেখার থেকে আমি পার্সোনালি প্রিফার করবো তুমি যে এমসিকিউ এ গোল্লা ভরাট করো না সেইটার জন্য, এটার জন্য যে মোটা পিন পয়েন্ট সেটা সবসময় কাজে লাগাবা, ইট অলওয়েজ হেল্পস, ঠিক আছে? সো এই ছিল সিকিউ কীভাবে কমপ্লিটলি লিখতে হবে তার প্রপার এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, তুমি সিকিউ প্র্যাকটিস করার এক্স্যাক্ট পিন পয়েন্ট সব কিছু দেখে ফেলছো, কীভাবে একটা সিকিউ লিখতে হয়, কীভাবে আগের বছরের সিকিউটা আসছিল, এবং আমাদের এই বইটা তোমাকে কতটুক হেল্প করতে পারে। তাহলে যারা এই বইটা আসলে ফিজিক্যাল কপি হিসেবে নিজের কাছে নিতে চাচ্ছ, নিজের প্রিপারেশনের একটা উত্তম সহায়ক হিসেবে, তার ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে এটা এক্ষুনি অর্ডার করে ফেলো। এই এক সাজেশন থেকে এবং মূল বই থেকে সম্পূর্ণটা কমন আসতে বাধ্য ইনশাল্লাহ। এর সাথে সাথে আমরা বলবো, তুমি যদি এই যে যেরকমভাবে আমি তোমাকে একটা ক্লাস কমপ্লিট করে দেখালাম, সেই এক্স্যাক্ট ক্লাসগুলো কমপ্লিট করে নিজের প্রিপারেশনটা সবার থেকে আগায় রাখতে পারো, তাহলে হোক সেটা ম্যাথ, হোক সেটা সায়েন্স, হোক সেটা বিজিএস, হোক সেটা বাংলা, ইংরেজি, বৃত্তি প্রস্তুতি অথবা বার্ষিক প্রস্তুতি, সকল কিছু
তোমাকে জাস্ট আমাদের শিওর স্কলারশিপ 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। এদের লাইভ ক্লাস শুরু হতে চলেছে খুব দ্রুতই। লাইভ ক্লাসের মধ্যে সকল কিছু ডাউট ইনশাল্লাহ সলভ করানো হবে। আর ওখানে যে রেকর্ডেড ক্লাস দেওয়া একাডেমিক প্লাস আর্কাইভ, তা তোমার প্রিপারেশন কমপ্লিট করার জন্য মোর দ্যান ইনাফ। তাহলে দেরি কেন? সিকিউ যেরকমভাবে লেখার কথা বললাম সেরকমভাবে আজকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। এবং তোমরা যারা আমাদের এই বইটা নিতে যাচ্ছ তারা বইটা অর্ডার করে দাও, এবং যারা আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ আগায় নিতে চাচ্ছ তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে থেকে প্রোগ্রামে যুক্ত হয়ে যাও এক্ষুনি।